গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো হয়ে যাও সেই নবীজির দিওয়ানা নবীকে ভালোবাসতে ভুলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত টাকা দিল গণিনী যা দিয়েছে ওখানে তোর ভাই কত দিয়েছো সুবহানাল্লাহ দিয়ে আমাকে কহেন বলেন গজলটা কহি আর মা বোনেরা দেখ মুরগি একটা দিলে না গই এত বড় আশা করেছিলাম যে দিবে দিবে হয়ে যাও সেই নবীজি দিওয়ানা কে সাজনা নারা লাগান একটা জান দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত সাজনা বিবি একটা মুরগার দাতা জিন্দাবাদ বলেন সুবহানাল্লাহ। জান গেছে কত জান গেছে কারবালায় মা একটা জান দিল সুবহানাল্লাহ। ছোট হলে একটা পাখি তো দিয়েছে আর যদি কোনো মা থাকে দিহ হয়ে যাও সে নবীজির দিওয়ানা নবীকে ভালোবাসতে ভুলো না নবীজি হাবিব আল্লাহর গো জোরে বলেন সুবহানাল্লাহ। কইব গজলটা বলবো সুবহানাল্লাহ। নবীজি হাবিব আল্লাহর গো জসিমুদ্দিন দোষ আর মেয়েদের দিক থেকে এদিকে দোষ এটা ছেলেদের থেকে সুবহানাল্লাহ। কিন্তু একজনে 1000 দিয়েন এটা ভুলবো না এটা দেয়নি কেউ আপনাদের ভিতরে মায়েরা তো দিচ্ছে আর একটা মুরগা দিয়েন একটা 1300 সুবহানাল্লাহ একবার 700 একবার 800 এবার 1300 একবার 600 সুবহানাল্লাহ পড়ে লিখে যাবে নাকি জের ভানু সুবহানাল্লাহ জের ভানু দিদি আমার 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আমার মা বোনদের দান জোরে বলেন জিন্দাবাদ গজলটা পড়েলে হয়ে যাও সেই নবীজির দিওয়ানা নবীকে ভালোবাসতে ভুলো না নবীজি হাবিব আল্লাহর গো নবীজি হাবিব আল্লাহর গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো নবীজি রহমতের ভান্ডার গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো। মেলা দিন পরে গজলটা পড়ছি দেখি মনে হয় কিনা লিখেছি একটা শের বেলাল ছিলেন নবীর দিওয়ানা এই যে বেলাল দান করলো না আর নবীর সাহাবী বেলাল আপনাদের দেশের বেলাল আজ থাকলে পরে কমিটিতে ও থাকতো নাকি আচ্ছা আপনাদের দেশের ছেলে চলে গেছে কমিটির ভিতরে 500 খান টাকা দেন আপনাদের দেশের বেলালের নামে যে আল্লাহকে জান্নাতবাসী করো আজকে বেলালের নামে দিও তোমরা যদি কেউ ইন্তেকাল হও আর গোলাম মোর্শেদ যদি আসে তো আমি বলবো ওর নামে তুমি দান করো সুবহানাল্লাহ। রবিন ভাই এই দেখেন আপনাদের দেশের বেলালের নামে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত বেলালের নামে রবিন ভাই 500 টাকার দাতা জিন্দাবাদ। আসলে ছেলেটা ভালো ছিল সবাই ভালোবাসতো তারে বেলাল ছিলেন নবীর দিওয়ানা নবীকে টুটুল শেখ 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মারহাবা সুবহানাল্লাহ। এবার গজলটা শুনেলেন বেলাল ছিলেন নবীর দিওয়ানা তাই তাহার জান্নাত হলো ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ছিলেন নবীর দিওয়ানা তাই তাহার জান্নাত হলো ঠিকানা। তাকান 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 এই কথা কেউ কাটতে পারবে না বলেছেন মোদের সঙ্গে মদিনা নবীজি উম্মতের কান্ডার গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি উম্মতের কান্ডার গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো নবীজি রহমতের ভান্ডার গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো। সের একটা লিখেছে যে একদিন নবী রাস্তায় যাচ্ছেন হেঁটে হরিণী বলে নবীকে ডেকে সুবহানাল্লাহ বলে একদিন নবী রাস্তায় যাচ্ছেন হেঁটে
হরিণী বলে নবীকে ডেকে, ছেড়ে দেন বাচ্চা বানর গো, সুবহানাল্লাহ, ছেড়ে দেন বাচ্চা বানর গো, আপনি যে দয়ার অবতার গো, নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। শেষ একটা ছন্দ। আল্লাহ বলেন দয়ার নবীকে, যারা ভালো বাসতে চায় আমাকে, মোহাব্বত করো মুস্তাফার গো, সুবহানাল্লাহ, ও মোহাব্বত করো মুস্তাফার গো, ইনি যে পিয়ারা খোদার গো, ও নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। একজনা দিয়ে 500 টাকা, সুবহানাল্লাহ। শেষের বেলাতে ভাইজান আমার 500 দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। সুবহানাল্লাহ। তখন দিল 1300, এবার 1960। আল্লাহ তুমি মায়েদের দান কবুল করো, জোরে বলেন আল্লাহ আমিন। 1960 টাকার 40 টাকা হলে 2000 হবে, রেখে দিলাম। বন্ধুরে আমার ভাইরা রে, মায়েরা দিও, যারা দেওয়ার জন্য এসো তো তারা দেওয়া, দানটা পানিতে পড়ে যাবে না, কেন না লিয়ালি এটা কার সার্জিনারদা, সুবহানাল্লাহ। নিচে রাখো, নিচে নিচে রাখো, যাকে একটা দিয়েছে, এখন না দিলে হবে, এখন না দিলে হবে, কিন্ডা ও ভাই, আর একটা মুরগি দেন তাহলে, একটা দাও জি। ইরফান, সুবহানাল্লাহ, ইরফান হাসান হোসেনের নামে 2500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইরফান 2500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করো। এবার একবার দোয়া করে লি ভাই, আর দোয়া করে নিয়ে তারপর ইনশাআল্লাহ জীবনী শুরু হয়ে যাবে। দেখি মা বোনের এই গজলটা কহিব, দেখি যদি আসে তাহলে, না হলে হয়ে থেকে যাবে। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ইলাহি হাদিস সামাদি মিন ইনদিকা মাদাদ। হঠাৎ করে দেখা গেল ওই আলী আকবরের পুটলা যেন হিলতেছে, জোরে বলতে হবে এবার, সুবহানাল্লাহ। হরকত মে আ গায়ে। বন্ধুরে আমার ভাইরা, আমার মা বোনেরা, ইস আব্বা গো, এবার আপনি পুটলিটাতে হাত রাখেন, দেখেন মনে হবে এমনি আপনার মাথায় উঠে যাবে, সুবহানাল্লাহ। এমনি করে হাত রেখেছে। মা কান দিয়া শোনো, আলী আকবরের লাশ বাঁধা আছে, এমন করে কষে বেঁধেছে যদি পড়ে যায়। বেরাদার ভাইয়েরা, আমার মা বোনেরা, যেমনি হাত রাখায় আমার ইমাম হুসেন পাকের মাথায় লাশ উঠে গেল, মাথাতে লাশের পুঁটলে লিয়ে গে, ইস মাথায় লাশের পুঁটলে খানা লিয়ে গিয়ে এবারে হাঁটতেছেন আলী মুর্তজার লাল, আমার ইমাম হুসাইন মুর্তজা। বেটা রে, এটা আমাকে দেখতে হবে, স্বপনে ভাবে রে বাবা রে, এটা আমাকে করতে হবে, আমি যে স্বপনে ভাবতে পারিনি যে নিজের বেটার লাশ মাথায় করে বাবা বহিবে। আমি 56 বছরের বাপ, নিজের আকবর আলী আসগরের লাশ নিয়ে যাচ্ছে। বন্ধুরে আমার ভাইরা, বাবা মার নামে
মা বাপ দুজনের নামে 500 টাকা। এটা এটা বেটির নামেই 100 টাকা দিয়েছে। চাচা সুবহানাল্লাহ, বাপ মেলা দিন হলে চলে যাও, মা চলে গেছে, মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছে, ইনশাল্লাহ দোয়া করব। 600 টাকা হলো, আর 400 টাকা দিলে 1000 হয়ে যেত। কেউ পারলে দিয়ে দিয়েন, কিন্তু ওয়াজ শুনে যান। বন্ধুরে, আমার ভাইরা রে, আমার দাদারা রে, মা বোনেরা গোলমাল করুন, একটু জোরে জোরে পড়ে নিলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা রে, আমি এটা ভাবতে পারিনি যে বেটার লাশ বাপ মাথায় করে বহিবে, বাপকে খাটি ধরে বেটারাই নিয়ে যায় মাটি দিতে, কিন্তু আমাকে এটা দেখলো। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের লাশ নিয়ে গিয়ে জাইনাবের খিমার ধারে রেখে দিল। কারবালার মাটিতে আজ জাইনাব লুটিয়ে কান্দে গিয়ে, ওই খিমার ভিতরে মা জাইনাব গিরিয়া আলী আকবর রে, আমি তোকে লালন পালন করেছি রে, একবারে স্বপ্ন দেখার মতো হয়ে গেল। খিমার ভেতরে ছিল মা, বোরখা গায়ে দিয়ে দেহুখানাকে ঢেকে নিয়ে বাহিরে বার হয়ে আসলেন। দেখি আমার আলী আকবরের মাথাটা, দেখি আমার আলী আকবরের মুখমণ্ডলটা যেমনি পুটলি খোলা দেখতেছে, আমার আলী আকবরের মুখটা ভালো নাই, আলী আকবরের নাকটা বেঁকিয়ে গেছে, আবার আলী আকবরের কবলের চামড়া উঠে গেছে, আলী আকবরের গালের চামড়া উঠে গেছে। আহারে, আমার আলী আকবরের মগজটা বের হয়ে গেছে। আজ রাতে যাই না হো, নিজের ঝোলি মেলে লিয়া, আপনি গোদ মেলে লিয়া, নিজের কোলে নিয়ে নেওয়ার পরে আবার আলী আকবরের চেহারার দিকে তাকায় আর কান্দে, আব্বু রে, তোকে আমি জনমের মতো হারিয়ে ফেললাম। তামাও খিমাবাসীরা কাঁদছে কারবালায়, আহলে বায়াতের খিমায় মনে হলো আজকে একটা ছোট কিয়ামত হয়ে গেছে। হুসাইন দেখলেন, যতক্ষণ আলী আকবরের লাশ থাকবে এই জায়গায় মা বোনদের চুভানো যাবে না। যাই ইয়ার মাটি দেওয়ার ব্যবস্থা করে, সুবহানাল্লাহ বলেন। নিয়ে গেলেন ওই কারবালার ইরাকের মাটিতে, নিজে হাতে আমার আলী আকবরকে মাটি ঘুরে আব্বা মাটিতে লাশ রেখে দেয়া আলী আকবরকে ঢালাই মাটি দেয়া হলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঢালায় মাটি দিয়া আমার আলী আকবরের জন্য দোয়া চাইছে আল্লাহর কাছে। আর দোয়া শেষ করে বলল, আলী আকবর চিন্তা করো না রে বাবা, আমি আসতেছি, আমি মদিনায় পালিয়ে যাব না, আমি মদিনায় চলে যাব না, সব তোমাদেরকে লিয়া আমি কিয়ামত পর্যন্ত এই ইরাকের মাটিতে শুয়ে থাকব। আহা, চলে আসলেন বাড়ি। হ্যাঁ ভাইরা, আমার দাদারা, সবার কথা বললে শহীদের পরে হলো কি শুনতে পাওয়া যাবে না। আলী আসগারের এবার শহীদ হবে। আমার মা বোনের আপনারা শুনেছেন,
সব যখন শেষ হয়ে গেল, এবার ইমাম হুসাইনের বাড়ি। কান দিয়া শোনো, কেন আলী আকবর চলে গেল, এবার আলী আসগারের শহীদ হবে। শিরে খর বাচ্চার গলায় তীর মেরে তারে মেরে ফেলবে, ইনিও শহীদ হলেন আল্লাহর রাহে। শিমলি সবাই শেষ হয়ে জবাব খেমার ভিতরে ঢুকে আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন মাথাতে পাগড়ি বাঁধলেন। সুবহানাল্লাহ বলেন। পাগড়ি বেঁধে নিয়া কোমরে ফাতেমার দুপাট্টা কানাকে বাঁধলেন। বেঁধে নিয়া একটা ইট কালারের জুব্বা পরলেন। কি কালার? ইট কালারের জুব্বা। ভাইরা, তার উপরে একটা সাদা আর একটা নসি কালার, দুই রকম কালারের জুব্বা ওপরে পহনলেন। পিন্ধার ফলে আমার ইমাম হুসাইন এবারে ঘোড়ার লাগামটাকে ধরে হাতে আলী মুর্তজার জুলফিকার নিয়ে তালোয়ার খানা লিয়া নিজের দুলদুলিটার লাগাম ধরে বাইরে এসে বলতেছেন, আমার জাইনাব ও আমার আপন বোন, একটু পর্দাটা আলগা করো, তোমার খেমার পর্দাটা সরাও, সরিয়ে দিয়ে একটু আমার দিকে তাকাও, তোমার ভাইকে একবার জনমের মতো তাকিয়ে দেখে নাও। আর আমি থাকবো না রে, আমি চলে যাচ্ছি, আমার এবার বাড়ি, আমার এবার পালি। ইয়ে জল্লে জনমের মতো আমাকে তাকিয়ে দেখিলাও। হাজিরা জয়নাল নিজের ভাইকে তাকিয়ে দেখলে, কিন্তু শহীদ ইবনে সাইদে লেখা যে ভাইয়ের কাছে চলেই আসলেন। সুবহানাল্লাহ বলেন। ভাই, এখনো যে একটা বেটা ছেলে আছে, কে বলে তোমার 26.5 বছরের জাইনাল আবেদিন। গায়ে বড় জল লেগে আছে। হুসাইন পাক বেটার কাছে গেলেন, শরীরখানে হাত দিতে তো মনে হয়েছে হাত পুড়ে যাবে। ভাই বাবার মাথায় পাগড়ে বাঁধা দেখে জাইনাল আবেদিন বসে, আব্বা গো, এবার আমাকে কি কারবালায় পাঠালে হইতো না? সুবহানাল্লাহ বলেন। উঠতে পারছে না, চলতে পারছে না, আর জ্বরের জ্বালাতে এদিক ওদিক হতে পারছে না, তবুও বলছে, আব্বা একটু আমাকে পাঠালে কি হইতো না? বেটার সামনে বাপের লাশ তরপা দেখে কিভাবে দেখবে? জাইনাল আবেদিনকে বলে, বাবা যদি তোমারে পাঠাই তাহলে তোমার মা বোনদের কে মদিনায় নিয়ে যাবে কে? বুঝিয়ে সুঝিয়ে বেটাকে রেখে জাইনাবকে বলছে, শোনো, খেমার ভেতর চলে যাও, আর যাওয়ার আগে একটা কথা শুনে যাও। কি বোন রে? আমার আজ ইমতিহান শেষ হয়ে যাচ্ছে, আর যেমনি শেষ হবে তেমনি তোমাদের ইমতিহান শুরু হবে। ইস, মা বোনদের ওপর অত্যাচার শুরু হবে। ইয়াজিদিরে কোন ঘটনা ঘটালি কারবালায়? বলল, বল, খবরদার আমার মা ফাতেমার সাদা কাপড়ে যেন দাগ না লাগে। শোনো শোনো, আমার আলীর সোজাতে যেন দাগদার না হয়। যাও খেমায় যাও, তবে যেদিন মদিনায় ঢুকবে সেদিন দরুদ শরীফ পড়তে পড়তে নানার মাজারে যাইও। সুবহানাল্লাহ বললেন। নানার বাজারে গিয়া আমার সালামটা আমার নানারে বলে দিও। 3 দিনের ভুকা পিয়াসা মজলুমে কারওয়ালা বোনকে পাঠিয়ে দিয়ে নিজের হামশিরা, নিজের অর্ধাঙ্গিনী, নিজের জীবন সঙ্গে নিয়ে নিজের প্রাণনে বিবিকে বলতেছেন, বিবি শোনো, একবার খেমার পর্দাটা আলগা করো, তোমার প্রাণপণ কি, তোমার প্রাণের স্বামীকে একবার তাকিয়ে দেখে লাও রে বিবি। আমি তোমার জীবনের হক আদা করতে পারলাম না বিবি গো, তুমি ইরান দেশের বাদশার বেটি বিবি গো, তুমি সোনা চাঁদির গেলাসে বাপের বাড়িতে পানি খেতে, আমার বাড়িতে কাঠের এবং মাটির গেলাসে পানি খাও। বিবি কোনোদিন
কোনোদিন আমার কাছে আবদার করনি। একবার তাকিয়ে তোমার স্বামীরে দেখিলাম, আর জনমের মতো আমারে বিদায় করে দাও। আজ রাতে শহর বানু স্বামীকে দেখলেন, আলে রসুল নওয়াসায়ে মোস্তফাকে দেখে নেবার পরে বলছেন, হুজুর যান, আপনাকে ক্ষমা করে দিলাম, যান রসুলুল্লাহর আন বাঁচাবার জন্যে যান, নবীজির শান বাঁচাবার জন্যে যান, যান দিন ইসলাম বাঁচাবার জন্যে যান, যান কোরআন বাঁচাবার জন্যে যান। জোরে বলেন একবার। ইমাম হোসেন সবকে দেখা করে, সবার সাথে কথা বলে, ঘোড়াতে সবার হলেন। ও মা, আমার দাদারা সবার হয়ে গিয়া ঘোড়ার লাগামে টান দিতেছে, চল রে ঘোড়া, আমাকে ওই জায়গায় পৌঁছে দাও যে জায়গায় আমার মা, সুবহানাল্লাহ বলেন, যে জায়গায় আমার মা ঝাড়ু দিয়ে এসেছিল, ওই জায়গায় তুমি পৌঁছে দাও। দিদিরে, দাদারে, হাজিরাতে ইমাম আলী মাকামের কথা শুনে ঘোড়া হিনহিনানি আওয়াজ দিল, আগে যাবে কিন্তু যেতে পারে না, ঘোড়া এক ধাপ আগায় না। সুবহানাল্লাহ বলেন। কেন আগায় না ঘোড়া? এই জন্য ঘোড়া আগায় না, নিচে তাকিয়ে দেখো মা সাকিনা, আবারও সাইডের বেটে সাকিনা, 8 থেকে 9 বছর বয়সের মেয়ে, ঘোড়ার পা দুটাকে ধরে বসে আছে। ঘোড়া রে, আমার আব্বাকে নিয়ে যায় না, আমার আব্বাকে যদি নিয়ে যাও আমার আব্বাসের মতো কেটে ফেলবে, কাশেম হায়দারের মতো কেটে ফেলবে, আলী আকবরের মতো বাপকে শহীদ করে দেবে, খবরদার আমার আব্বারে নিয়ে যেও না। নিচে নামলেন হুসেন। ঘোড়া তাহলে আগে যাবে কেমনে? নিচে নেমে যাওয়ার পরে বেটিকে উঠালেন, উঠিয়ে নেওয়ার পরে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়লেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াত পরিবেশন করে নিজের মেয়েকে বুঝাইতেছে, মারে আমার, পৃথিবীতে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের সাথে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার 10 মিনিট ওয়াজ করলেন, সাকিনা 10 মিনিট ওয়াজে বুঝে গেলেন, আব্বা গো আপনাকে আর বাধা দেব না, আব্বা গো আপনাকে আমি আর মানা করব না, তবে আপনার কাছে শেষ একটা চাওয়া, আপনার মাথায় পাগড়ি বাঁধা, আপনার মাথায় পাগড়ি বাঁধা আছে, আপনাকে দেখে জামাইয়ের মতো লাগছে, নতুন দোলহার মতো। আব্বা আজ থেকে কারে আব্বা বলে ডাকব, তবে একটা কথা শুনে নেন আব্বা যান, একটা কথা শুনে নেন, আজকে শেষ, আপনার বিটির হাতে কিছু দিয়া যান। শেষ চাওয়া চাইলাম, ইমাম হোসেনের 32টা লাড়িতে টান পড়ে গেল। মা আজ যা থাকতো সব দিয়ে দিতাম, কিন্তু কিছু দেওয়ার নাই রে মা। ওই যে 3খানা রুটি আমার ব্যাগের ভিতরে ভরা থেকে গেল, আমি আর পানিও পেলাম না, খাওয়াও হলো না। যাও কিমা গিয়ে আরাম করো, আমি কিছু দিতে পারলাম না। যেমনি 32খানা লাড়িতে টান যাওয়া, হুসাইনের চোখ থেকে মতির দানার মতো হয়ে টোপা টোপা হয়ে পানি চমকাছে। ওই পানে আমার সাকিনার তালুর ওপরে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তালুর ওপরে পড়ছে, এই পানিটা আমার সাকিনা বলেন, আল্লাহ গো, এর চাইতে বড় তোহফা কি আর কেহ পায়? জোরে বলেন। আমার মতো ভাগ্যবান মেয়েকে দুনিয়া আছে। আমার আমার
আমার আব্বার চোখের পানি আমার হাতের তালাতে মশলায়া লেয়া মুখে মেখে নিলে আব্বা আব্বা করে নাড়া লাগিয়া খেমায় গিয়া পড়ে গেল সাকিনা। খেমাতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। পাক হোসাইন ঘোড়ার লাগামে টান দিলেন, ঘোড়া রে চল নিয়ে চল, দুনিয়ার মায়াতে ধরে ফেলবে, আমাকে পরীক্ষা দিতে হবে রে। আমার মা বোনেরা গো, হোসেন জোর করে আপনার ঘোড়া তাড়িয়ে কারবালার মাঠে গেলেন। কারবালার মাঠে গিয়ে ওই ফোরাতের পানি নিজের কবজাতেও নিয়েছিলেন। ও আপনারা জীবনীতে শুনেছেন, কেউ খাইল না। তারপরে ওইখানে ঘন্টার পর ঘন্টা হোসাইন যুদ্ধ চালালেন। চালাবার পরে আমার পাক হোসাইন আপনার হাজারো হাজার এজেদিদেরকে পরাস্ত করে দিয়ে মাটিতে লাশ ফেলায়া দিয়া আমার হোসাইনের কপালে একটা বল্লম এসে লাগলো। এই বল্লমটা মেরেছিল খুলি, এত জোরে লাগলো কপাল ফেটে গেল। চোখ মুখ আঁধার হয়ে গেল। খাবার নাই, পানি নাই, দেহের পানি শুকিয়ে গেছে। মা ফাতেমার লাল আমার ইমাম আলী মাকামের চোখ মুখ আঁধার হয়ে গেল, চোখে শস্যা ফুটে গেল। দেখা গেল এই আপনার রক্ত মস্তে গিয়ে দাড়ি ভিজে যাচ্ছে, পিঠান ভিজে যাচ্ছে, কপালের রক্ততে নাক চুয়ে যাচ্ছে। এটা যেন ডান হাতে তীর মেরে দিল, বাম হাতে তীর মেরে দিল। একটা একটা করে তীর আস্তে আস্তে 72 খানা তীর আমার ইমাম হোসেনের দেহে লাগিল। 72 খানা তীর এই একটা মানুষের শরীরে যদি লাগে, বলেন এই মানুষটাকে দুনিয়ায় আর বাঁচতে পারে? 72টা রক্তের মুখ জারি হয়েছে। আমার পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাবে, কেমা থেকে পড়ে যাবে, ধরার কেউ নাই। আজকে তাকিয়া দেখো আমার পাক হোসাইন বলছে, আমি যদি পড়ে যাই আমার বাবার বদনাম হবে। আমার হাতের তলোয়ার যদি নিচে পড়ে যায় আমার আব্বার বদনাম হবে। আলীর সোজাতে দাগ লেগে যাবে, আমি ফেলব না। হাতের তলোয়ার স্বপ্নার ঘোড়ার চূড়ের ওপরে রেখে ডামাটখানা ধরে রয়েছে। ঘোড়ারে চল। ঘোড়া বুঝতে পারল আমার মালিক, আমার মাহুত, আমার আকা, আমার গৃহস্থ আমার ওপর থেকে পড়ে যাবে, তাই মাটি শুনতে লাগলো। জোরে বলেন, ঘোড়া রে মাটি শুনছিস কেন? 72 খানা তীর লেগেছে রে, কিন্তু আমি 72টা তীর লেগেছে, কিন্তু আমার মাথা খারাপ হয়ে যায়নি। মাটি শুনছিস কেন বল? ঘোড়া নিজের জবানে হাল বলতেছেন, ইয়া ইবনে হায়দার, ও গো সিবতে পয়গম্বর শুনেলেন আমি কেন মাটি শুনতেছি? ওই যে রাতের বেলায় আলী আকবরের পিঠে করে আমি এসেছিলাম, দেখলাম এই কারবালার মাঠে আপনার মা ফাতেমা দাঁড়িয়েছিল। আপনার জন্য একটা জায়গা করে গেছে, আপনার জন্য একটা জায়গা রেখে গেছে, চাদর দিয়ে ঝাড়ু দিয়েছে, ধুলাবালি কাঁকড়গুলো ধরে ধরে ফেলে দিয়েছে। ওই জায়গাটা এমনি এমনি পাবো না, ওই জায়গাটা শুনলেই পাওয়া যাবে। কেন না যে জায়গায় মা ফাতেমা দাঁড়িয়েছিল ওই জায়গাটা আতরের মতো খুশবু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে 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 ওই জায়গা পাওয়া গেল।
শুনতে শুনতে পাওয়া গেল ইমাম হুসাইনকে হামাগুড়ি দিয়ে আস্তে করে ফেলিয়ে দিয়া হোসেনের তালুয়ার বামে পড়ে গেল। 60 হয়ে শুয়ে গেলেন। 72টা তীর গাথায় আছে, 72টা আপনার গোস্ত বাইর হয়ে গেছে, কপাল ফাটা, হাতে তিল লাগা। 60 হয়ে শুয়ে আছে ইমাম আলী মাকাও। তালুয়ার খানাকে টেনে ডাহিন দিকে না হলো। ঘোড়া আমার শিবতে পায়গামকারকে তাকিয়ে দেখে, নওয়াসাই রসুলকে তাকিয়ে দেখে, তাকিয়ে ওই ঘোড়াটার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। হুসাইন আর কোনোদিন আপনাকে পিঠে নিতে পাবো গো হুসাইন, আর আপনাকে বহে মদিনায় নিয়ে যেতে পারবো না। একটা দৌড় দিয়া জয়নবের খিমায় চলে গেল। জয়নাব, আমি হুজুরকে আনতে পারলাম না, আমি ইমাম পাককে আনতে পারলাম না। জয়নাব খিমার চাদর সরিয়ে তাকিয়ে যদি দেখছে ঘোড়ায় আমার পর্দার কাছে মুখ লাগিয়ে দিয়া হাফসে হাফসে ঘোড়ায় আমার কাঁদছে। মাথা কানে হাত বুলিয়ে দিলাম, বললে আমার ভাইকে কোথায় রেখে আসলে? ইশারা দিয়ে বলতেছে জয়নাব ইমাম হুসাইন মাটিতে পড়ে গেছে, জীবনে আর কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ। কে যেন দৌড়ে চলে আসে, ওই দেখো খুলি আসছে আমার হোসেনকে মার্ডার করার জন্যে, শহীদ করার জন্যে। তালোয়ার খানা দূরে ছিল, হোসেন কাছে নিয়েছে, আর খুলে একটা দৌড় দিয়া আবার পালিয়ে গেল। কেন উঠে যদি আমাকে তাড়তে লাগে? হোসাইনর নাম। খুলে আর ভয় আসছে না। দেখা গেল জাউসানের বেটা সীমার হিম্মত নিয়ে এর সামনেকার দাঁত দুটা বড় বড় ছিল আর মোচগালা অনেক লম্বা। সীমার এসে আমার হুসাইনের বুকে কচমচ করে বসে গেল। ভারী মানুষ। হুসাইন বলে আমার বুকে বসলে কে রে? বলতেছে আমি জাউসানের বেটা সীমার। বলল সীমার তুই কি জানিস না আমি নবীজের নাতি রে? সীমার তুই কি জানিস না আমি ফাতেমার বেটা রে? আমার বুকে আমার ফাতেমা কতদিন চুমে গেছে রে, ওই জায়গাতে তুই কেমন করে বসলে? বলে তোমাকে কাটতে এসেছি, শহীদ করতে এসেছি। হুসেন বলে সীমার তোর জামাটা একটু খুলে দেখা, আমি একটু দেখতে চাই। বলে কিসের জন্য দেখবা? বলে আজ থেকে 56 বছর আগেকার কথা একটা মিলাবো, তার জন্য আমি দেখছি। জামার বাতাম খুলে দিল, দেখলো একটা লাকির আছে, একটা স্পট আছে, একটা দাগ আছে। হোসাইন বলে তুই হলে আমার কাতিল, আমার কাতিল। তোর কপালে একটা শিয়াহ দাগ আছে, কালো দাগ আছে, এটা আমার নবী 56 বছর আগেই বলেছে। জোরে বলেন। নবীজির কথা ঝুট হবে না, মিথ্যা হবে না, মিথ্যা হবে না, হবে না। আবার দাদারা, আমার ভাইরা, মা বোনেরা বলল আসল এখনো সময় কটা হলো বল? তুই যে আমারে কাটবে, আমারে মারবে, এখন বল টাইম কটা হলো? বলল টাইমের কথা শুনে লাভ নাই, কানুডাও মসজিদে কুফাতে এখন জুম্মার আজান হচ্ছে, এখন জুম্মার আজান হচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলতেছেন সীমারে তাহলে একটু নিচে নেমে দাঁড়া। বলেন সুবহানাল্লাহ। বলল কেন? এই জন্য নিচে নেমে দাঁড়া, আজান যখন হয়ে গেল আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেয়। এজন্য নামাজ পড়তে দাও। জীবনে কোনোদিন নামাজ কাজা নাই রে, আজকেও জানে কাজা না হইয়া যায়।
আমার বাবার নামাজ কাজা নাই, আমার মার নামাজ কোনোদিন কাজা নাই। বড় ভাই আমার ইমাম হাসান মুজতাবার নামাজ কাজা নাই, আমারও কোনোদিন নামাজ কামা নাই, কাজা নাই, কাজা নাই। আমার দাদার আমার ভাইরা সীমার নিচে নেমে দাঁড়ালো, তালোয়ার খানা বার করলো। নামাজের বাহানাতে যদি দৌড়া পালিয়ে যায় তাহলে আমি ধরতে পারবো না। মাগো আমার ভাইরা গো, ইমাম হোসেন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যদি আজাদ হইতে হাও পানি দিয়া ওযু বানাইতাম গো আল্লাহ, তবে আমি আজাদ নয়, পানি আমাকে দ্বারা দেবে না। তবে মৌলা 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 গো, আমি আমার নিজের রক্ত দিয়ে ওযু বানিয়ে নিয়েছি, আমি আমার খুন দিয়া ওযু বানিয়ে নিয়েছি। আল্লাহ আল্লাহ তুমি এ হালাতে আমার নামাজ কবুল করে লিও। ইমাম হুসাইন শেষ নামাজটা দাঁড়াতে পারেনি, বসতে পারেনি, ইশারা করে মুখটাকে ঘুরিয়ে দিলেন মদিনার দিকে, কাবার দিকে, কেবলার দিকে ঘুরিয়ে দিয়া 2 রাকাত নামাজের নিয়াদ বাঁধলেন। নামাজ চলছে, এজিদ ইবনে আপনার শেমার তালোয়ার খানা টান দিয়া হোসেনের বুকে ধরলেন। 10 তারিখ আজ, সেই দিনও ছিল 10ওয়া তারিখ, শুক্রবার। ভাইরা রে, দুনিয়া তা সাক্ষী থাকো, আমার ইমাম হুসাইন নামাজ পড়ছে তালোয়ারের তলে। আমরা সবাই নামাজ পড়ে ছাদের তলে, তিরপালের তলে, পা টাটির তলে, বেড়ার তলে। আমার হোসেন শেষ নামাজ করে গেল তালোয়ারের তলে। ডাইনে বায়ে সালাম ফিরিয়ে দেখতেছেন সেমার দাঁড়িয়ে। আমি বললাম তোর কাজ শুরু করে দে। তালোয়ার খানাকে আমার গলাতে ভিড়িয়ে দিল, ভিড়িয়ে দিয়ে জোরে জোরে টানাটানি করে। ইতিহাস খুলে দেখো, ঝকমকে করে লেখা আছে সাকিনা সেই আব্বার সাথে দেখা হয়েছে, আর দেখা হয়নি বাবার সাথে। ভাইরা রে, আমার মা বোনেরা, দেখি আমার বাবা কোথায় আছে, কোন জায়গায় আছে। বলল খেমা থেকে বাহির হইয়া একবারে চোখ পড়েছে বাপের দিকে। যেমনি বাপের দিকে চোখ পড়া, আর জোরে করে ফুপু বলে চিল্লায়া উঠেছে, হ্যাঁ ফুপু গো তাড়াতাড়ি করে বেরিয়ে আসো গো মা, আমার আব্বাকে তারা কেটে ফেলছে। বলেন 8 থেকে 9 বছরের বিটি নিজের বাবাকে দেখতেছে, বাবার গলায় তালোয়ার চলছে। বলেন আপনারা বড় মানুষ সইতে পারবেন না, ওই বাচ্চা ছেলে কিভাবে সইল? আব্বাকে কেটে ফেলছে। ফুপু তোমরা দেখবা তো, এসো। সব বেরিয়ে এলো বাইরে, বাহির হইয়া সবাই কান্দে আর কান্দে। এত টানাটানি করার পরে হোসেনের গলা কাটে না। আমার ইমাম হুসাইন বলছে, সীমার রে, তুই শুধু টানাটানি করবি না, আমারে কাটবি, তবে একটা কথা শোন, আমাকে কাটতে পারবি না। এই জন্য যে জায়গায় তালোয়ার লাগিয়েছ, এই জায়গায় আমার নানা নবী মুস্তাফা চুমা খেয়েছে, কাটবে না। তোর জন্য একটা জায়গা রেখে দিয়েছে, আমাকে উল্টায়া দে, আর উল্টায়া দিয়া পেছন থেকে শুরু কর, দেখবি আমি কেটে পড়ে যাব। সত্যি উল্টায়া দিল, উল্টায়া দিয়া পেছন থেকে একটা আস্তে করে টান দিয়েছে। আমার ইমাম হোসেন কুচ করে কেটে গেল। এই হলকমটা পার হয়ে গেল। যেমনি কেটে যাওয়া, একটা কেতাবের নাম হলো মুআরিকায়ে কারবালা। এই কেতাবে লেখা আছে, সঙ্গে সঙ্গে যেমনি হুসেনের গলা কেটে গেছে, হলকম কেটে গেছে, মদিনাতে আমার নবীজির কবর হিলে গেল।
আমার নবীর মদিনায় আল্লাহর নবীর মাজার হিলে গেল, ফাতেমার তুরবাতে পাক কবরের মাটি হিলে গেল, কারবালার জাররা জাররা হিলতেছে, কারবালার মাটি কেঁদে দিল। ভাইরা আমার দাদারা, ইমাম হোসেনের মাথায় পাগড়ি বাঁধা ছিল, ওই পাগড়িটা খুলে ফান ফান করে দূরে চালিয়ে দিল। মাথার চুলগুলাকে ধরে ছেড়ে ধরে আছে, থার থার করে কাঁপতেছে, রক্ত ঝরা বন্ধ, রক্ত ঝরা বন্ধ হয় না। খুলি এসে বল্লমের ভিতরে হোসেনের মাথাটাকে ভরে দিল, ওপরে ছেড়ে ধরেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, ইমাম হোসেনের মাথা, ওদিকে দেখো সাকিনাকে রোকা যায় না। সাকিন একবার ফুপুর পায়ে পড়ে, একবার দাঁড়ায়, আবার উঠে, আবার পড়ে। সবাই কান্দে টাট্টি হইয়া পর্দা নাসিনা মা, তাদের পেটে 3-4 দিন খাবার নাই, পানি নাই। বাচ্চা বাচ্চা মেয়ে কতক্ষণ আর কাঁদবে। কাকে কারবালায় লেখা আছে, ইমাম মুসলিমের মেয়ে হজরতে হাজরাতে জাইনাবকে বলছেন, ফুবু গো একটু সাকিনাকে ধরো, একটু সাকিনাকে সামলাও। বলে কেন রে মা? বলে তাকিয়া দেখো, ওই বাচ্চা মেয়ে সাকিনার দেহর পানি শুকিয়ে গেছে, আর চোখ দিয়া পানি ঝরে না, ওই সাকিনার চোখ দিয়া রক্ত পড়তেছে। কোন দিন ছিল গো, কোন সময় ছিল গো? বাচ্চা মেয়ে কতক্ষণ আর কাঁদবে? চোখ দিয়া পানির ঝরছে আমার মা সাকিনার। জাইনাব এগিয়ে গেল, নিজের দুপাট্টা দিয়ে চোখের রক্ত মোছালো, মার মাথায় হাত বোলাইল। বন্ধুরে আমার, ভাইরা আমার, দাদারা, ইমাম পাক কি নাম? আনিকুল শেখ, নানির নামে দিয়েছে 500 টাকা। এমনটা এমে দিল আল্লাহ গো, এনার নানিকে আজ রাতে সাকিনার সাথে জান্নাতে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হোসেনের এই মাথা বল্লমে উপরে তোলা আছে, 5টা ব্যাগ থেকে 100 টাকা করে দিতে হবে। মা পারবেন না, আমার হোসেনের মাথাতে এখন জোরে 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 কোরআন শরীফ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 5 জন 100 খান করে টাকা দেন। মা গো, এই টাকা ফুরিয়ে যাবে না, উড়ে যাবে না, অ্যাকাউন্টে জমা হবে। একটা ব্যক্তি দেন 100 টাকা আগে, দেখি কোন মানুষটা হোসেনের মাথাতে দেয়। টুলু বিবি, টুলু বিবি 100 টাকা, আর স্কুল 100 টাকা, 100। আর এটাকে দিল মাথা জোরে জোরে কোরআন শরীফ পড়ে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন তো। আচ্ছা, জোরে জোরে যে কোরআন শরীফ পড়ে, ও মরা না জিন্দে? জিন্দে। সুন্নি বলছে জিন্দিয়া, হানাফি বলছে জিন্দিয়া, আহলে বায়াতের লোক বলছে জিন্দিয়া, ফোকাহা বলছে জিন্দিয়া, নোজাবা বলছে জিন্দিয়া, খোতাবা বলছে জিন্দিয়া। আর একটা দল আছে মুসলমানের ভেতরে বলছে মুর্দা। নাউজুবিল্লাহ বলেন। এ মহরমের দিনে ঢোল বাজায়ও না, মহরমের দিনে বুক পিটো না, মহরমের দিনে বুক কাটো না, মহরমের দিনে ছুরা পিটো না, মহরমের দিকে আপনার ওই কালো কাপড় বেঁধে মাথা কাটো না, মহরমের দিনে বাড়িতে নাচ গান করো না, মহরমের দিনে পটকা ফাটায়ও না। যদি পারো ফাতেহা পড়ো, যদি পারো রোজা করো, যদি পারো তুমি মিলাদ শরীফ করো, যদি পারো শরবত বিলাও, হোসেনের নামে খিচড়ি করো। এগুলাই হচ্ছে মহরমের স্বভাবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন করে একবারে ছুরি পিঠে বাদা বাদ দাপা দাপ বাড়াইছে, মনে হয়েছে একবারে জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে। তোকে বলিছে বুক কাট, ছুরা পিঠ। কে বলেছে? হুসাইনের ভালোবাসা। হ্যাঁ, ঢোল বাজাইতে তোমাকে কে বলিছে? মুসলমানের দাম 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 করে। আচ্ছা, যদি স্বভাবের কাজ হইতো, আচ্ছা কোরআন শরীফ পড়ে সর্বপ্রথম মৌলভী সাহেবরা, ফাতিহা সর্বপ্রথম মৌলভী সাহেবরা, নামাজ পড়ে সর্বপ্রথম মৌলভী সাহেবরা, আপনার যে কোনো স্বভাবিক কাজ সর্বপ্রথম মৌলভীরা। যদি ঢোল বাজার স্বভাবের কাজ হতো, তো আগে তো মৌলভীরাই করতো, করতো কি না? তাহলে মৌলভীরা করলে না, তুমি আবার কোন হাদিসে বলে লিয়াই তো দখল, এই বড় ঢোল লিয়া জাহান্নামে যাবে। বললো ভাইরা আমার, বাবার এবার শোনেন, জিউলি হুসেনের মাথা
ওই ওপরে চড়ে গেছে আম্রসাদ, ওদিকে ঢোলে পড়েছে, জোরে জোরে বাড়ি মেরেছে। আমাদের জিত হয়েছে। হুসেন বলে তোদের জিত লয়, এটা হলো হুসাইনের জিত। কেমন? আরে আমি তো বলেই এসেছিলাম মদিনা থেকে, যদি চাই মুন্ডু দিয়ে দেবো, কিন্তু এ জিতের হাতে হাত দেব না। জোরে বলবেন না? হুসেন ওয়াদা রেখেছে। মাথা নিয়ে চলে গেল খেমাই। আকলেমা, সুবহানাল্লাহ। আকলেমা ফুফু আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি ফুফুর দান কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। আর যদি কেউ থাকেন এরকম করে দিবেন। আজকে দেওয়ার দিন, দানের দিন। আজকে বেটা দিতে পারবা না, বেটি দিতে পারবা না, তবে 200, 500 এই হোসেনের নামে দিলে দিতে পারে। কেন না, এই দেশেরও মানুষ বড় ভালো, দেয়, দান ধ্যান করে। বন্ধুরা চলেন, আজ শুনেন, জীবনে শুনেন। মাথা নিয়ে চলে গেল খিমাই, হিয়াজিদের খিমাই, ইবনে জিয়াদের খিমাই, আমরসাদের খিমাই নিয়ে চলে যাওয়ার পরে বৈকাল হলো, আসরে রক্ত হলো। কিন্তু আর একটা ঘটনা আছে মা বোনেরা রে, দেহ বাঘ বাঘ হয়ে যায়, দুঃখে বড় চুর চুর হয়ে যায়। ইয়াজিদি রে, কি ঘটনা ঘটালি? সীমারকে বলছে আমরসাদ, শুন, মাথাটাকে রেখে দিয়া চুপ করে দিয়ে চলে যা। আর ওই খেমার ভেতরে হুসাইনের মা বোনের আছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বেটি মাটি আছে, ওদের সাথে মেয়ে মানুষ আছে। একটা খিমাতে আগুন লাগিয়ে দে, তাহলে আস্তে আস্তে খিমাগুলো সব পড়ে যাবে, ওরাও পড়ে যাবে। কি ঘটনা ঘটালে? এই সেমার গিয়ে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। যেমনি আগুন লাগিয়ে দেওয়া, বলেন যদি তিরপাল ধরে যায়, তিরপাল বুঝাতে পারা যাবে না। কেন না, তাদের কাছে পানি নাই। হাত দিয়ে লিভাতে গেলে হাতে চাটা হয়ে লেগে যাবে, ওই যে ফোসা পড়ে যাবে। এক তিরপাল পড়ে আর এক তিরপাল ধরে, আর এক কিমা জলে, আর এক কিমা জলে, এমনি করে জ্বলতে জ্বলতে সুবহানাল্লাহ সব হুড় হুড় করে বাহির হয়ে গেল। কিন্তু আমার জয়নাল বাড়াইতে পারেনি। জয়নাল ভেতরে বাড়ায় আছে, বাহির থেকে হাজিরাতে জয়নাল শাখরে বানো দনজনায় বলছে, ভাবি সাহেবা বাহিরে দাঁড়ালে হবে না, আমার জয়নাল আবেদিন পুড়ে শেষ হয়ে যাবে। হিম্মত করো, হিম্মত করো, চলো আগুনে ঝাঁপ দে, নাহলে বেটা বাঁচাতে পারা যাবে না। দুইজনে আগুনে ঝাঁপ দিল। আপনার জয়নাল আবেদিনকে ডেঙ্গাডুলি করে শূন্য ভরে ছেড়ে নিয়ে বাহিরে যদি বার হচ্ছে, আমার জয়নালের শরীরে আগুন লেগে গেছে, জামাতে আগুন ধরে গেছে। ওই জামার আগুন লিভাতে গিয়া ফুপুর হাতে ফোসা পড়ে গেল, মার হাতে ছালা পড়ে গেল গজর দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ক্ষমা নাই, যে ক্ষমার ভিতরে গিয়ে লুকাবে। দিদিরা, মায়েরা সবাই বাইরে থাকান। মা বলল, আসরের টাইম হয়ে গেছে, এখন সবাই নামাজ পড়ে লাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে এসে বাবা মার নামে ভাই দিয়েছে 500 টাকা। মাওলা গো, তুমি হোসেনের রস্তা দিলাম আমি, তুমি ইনার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা প্রায় সবাই দিয়েছে, আল্লাহ সবার দানগুলা কবুল করো। আজ 10 মুহররমুল হারাম, দোয়া কবুলের রাত। বলল দেখেন, আজ হিমাতে লোকাবার জায়গা নাই, তবে মনে বড় খারাপ লাগে। ওই যে সাকিনা দাঁড়িয়ে ছিল, সাকিনার ডান কানের বালিটা একটা এজিদের লোক এসে
কানে হাত ভরে যেন জোরে করে টান দিয়ে দিল, আর ডাহিন কানের বালিটা ছিঁড়ে ফেললো, কান কেটে গেল। ফুপুর কাছে দৌড়ে গেল, ফুপু আমার কানে হাত দিয়ে দিয়েছে, আয় রে মাই দূরে থাকিস না, আমার কাছে আয়। ভাই আসরের নামাজ পড়লেন, মাগরিব হলো, মাগরিবের নামাজ পড়লেন, এশার টাইম হলো, পেটে খানা নাই, পানি নাই, ফাঁকা উন্মুক্ত হাওয়ার নিচে মা সবাই বসে আছে। এজিদের লোকেরা খানা খাচ্ছে, পানি খাচ্ছে, এজিদের লোকেরা আরাম ও আয়েশ করছে। আজকে সারা রাত থাকবে, কালকে এই মাথা লিয়া দামেশকে যাবে, সকালবেলাতে তারা বাহির হয়ে যাবে। ভাইয়া রাত মোটামুটি 10টা, 10:30 হইলো। হাজিরাতে যাই না, বসে ভাবি গো, নামাজ তো পড়ে নিয়েছি, এক কাজ করো, কি এদেরকে সব দেখিও। আমি আমার ভাইয়ের লাশের কাছে গেলাম, জোরে একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন না ওই মদিনা থেকে আমি ওয়াদা করে এসেছি, শহীদ হওয়া ভাইয়ের কাছে নিগরানে আমি দেব, আমার ভাইয়ের পহরা দেব সারা রাত ধরে। তাই আমি চলে যাচ্ছি আমার ভাইয়ের লাশের কাছে। দেখো সাকিনা যেন কাঁদে না, জাইনাল যেন কাঁদে না, যদি কোনো সময় কাঁদে তুমি সাকিনার মাথায় ডাহিন হাতটা বুলিয়ে দিও, ডাহিন হাত বুলিয়ে দিও। তাই বাবা এদেরকে সবকে রেখে দিয়া রাত 10টার সময়তে যাই আমি বাবা হযরত আলী তালোয়ার খান নিয়ে যায়। কেন না এজিদের লোকেরা ভালো না, মেয়ে মানুষ আমি যাব রাতের বেলায়, যদি আমার ওপরে হামলা করে দেয় দিতে পারে, কিন্তু যদি হামলা করে রাতের বেলায় আমি তালোয়ার নিয়ে নেমে যাব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে চলে গেলেন আপন ভাইয়ের লাশের কাছে। মাথা নাই, তোমার আমার মা বোন হলে ভয় খায় যেত, কিন্তু জয়নাব বলছে আমার ভাই মরেনি, আমার ভাই জিন্দায় আছে। জোরে আর একবার বলেন। আমার আলা হযরত বলছে তু জিন্দা হে আল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। बेरादारान इस्लाम, রাতের বেলা মায়েরা রে, গোলাম মুরসালিন হলে বোধহয় পালিয়ে যেত, দুনিয়ার কে হলে ওই জায়গা থেকে সরে যেত, তুমি আমি হলে ভুলে যেত, কিন্তু মা জয়নব ভুলেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে আর একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলল আমি আমার ভাইয়ের লাশের কাছে গেলাম, তালোয়ার খানাকে মাটিতে গেঁথে দিলাম, গেঁথে দিয়া ভাইয়ের গোস্তগুলা কুড়াইতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ইবনে হায়দারের শরীরের গোশত হি এক জায়গায় করলাম, হি এক জায়গায় করে ভাইয়ের কাছে বসে আছে। ভাই রে কত না কষ্ট হইল, এই গলায় তালোয়ার চলল, শুকনো গলাকে তালোয়ার দিয়ে এজিদের লোক ভিজাইল। বসে আছে ভাইকে সামনে করে লিয়া, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা বেজে গেল, কিন্তু রাত 12টার সময়তে আমার জয়নবের কানে একটা আওয়াজ চলে আসে। কোন আওয়াজ? বলল বলল মনে হলো 1000 মানুষ আমার দিকে যেন ধেয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। একবারে ঘোড়ার খটমট 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 করে আওয়াজ যেন যে বললো। আমি আমার তলোয়ার খানাকে মজবুত করে ধরলাম, কেন না আমিও আলীর মেয়ে,
জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমিও আলে মৌলা আলীর বেটি, আমার শরীরে আলীর খুন রয়েছে। যদি আমার অপরাধে হামলা করে আমিও তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে যাব। দেখা গেল 1000 নয়, একটাই মানুষ আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই দেখো একটাই মানুষ আসছে। দেখি লোকটা কোন দিকে যায়। রাতের বেলাতে ধীরে ধীরে কাছে আসছে। খুব খেয়াল করে শুনবেন কথাটা। দেখলাম বাবা, আমি পরীক্ষা করব আমার লোকের ভিতরে যাই না এজিদের লোকের ভিতরে যাই। জীবনে শুনছেন মা, শোনেন কান দিয়া, স্বভাব পাবেন নাকি পাবেন। কেন হুসেনের কথা লাই নবীরই কথা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাতের বেলা দেখলাম একটাই মানুষ। দেখি কোন দলে যায়। আমি দেখলাম আমার দলেও গেল না, এজিদের লোকের দিকেও গেল না। ভালো করে রাতের বেলাতে খেয়াল করে দেখতেছি ওই পথচারে রাতের পথিকের চোখ মুখ ঢাকায় আছে, নেকাব পোষ আছে। তাহলে তো চিনতে পারা গেল না। তবে ওই দলও গেল না, ওই দলেও গেল না। মানুষটা সোজা আমার দিকে চলে আসছে। হাজার হলেও আমি হইলাম মেয়ে মানুষ, তালোয়ার খানাকে ধরলাম। যদি কিছু হয় আমিও তালোয়ার ঝেড়ে দেব। বন্ধুরে আমার ভাইরা রে, ওই ঘোর সবার এসে সোজা আমি আছি, আমার ভাইয়ের লাশ আছে। আমাদেরকে মিডিলে ফেলাইয়া দিয়া চারিদিকে যেন চক্কর দিতে লাগলেন। 2-4 বার 5 বার চক্কর দেওয়া হলো। হাজিরাতে জাইনাব বসে ফাতেমার বেটি আলীর মেয়ে বলতেছে, রাতের পথি গো, আপনাকে আল্লাহর ওয়াস্তা দিলাম, ঘোড়া ঘোরায়েন না, চক্কর দিয়েন না। আপনি ঘোড়া নিয়ে ঘুরছেন তো আমার মাথাতে চক্কর দিচ্ছে। আজকে 4 দিন হয়ে গেল, দানা নাই, পেটে পানি নাই। আপনাকে আল্লাহর ওয়াস্তা দিলাম, আপনি দাঁড়িয়ে যান। লাগাম টেনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ঘোড়ার ওপর থেকে এই মানুষটা বলতেছেন, বাহারে জাইনাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরাতে জাইনাবা বলেনি তো আমার এসেনে, বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরাতে জাইনাবা বলল, ইয়ে তো আমার এসেনে, কিন্তু আমি চিনলাম না। বলল, ও রাতের পদে আপনার সাথে আমার একটা কথা, আমারে চিনতে পারলেন কিন্তু আপনারে জানলাম না। তবে আওয়াজটা চেনা 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 লাগে। রাতের পথে গো, আপনি তো বহু দূরে থেকে এসেছেন, কেন আপনার শরীরে গর্দ খোবার লেগে গেছে, আপনার দেহে ধুলা বালি লেগে গেছে। রাতের পথি কোথা থেকে আসছেন? ইনি বলতেছেন, ও জাইনাবা, দুনিয়ার মানুষ তোমার উপরে ফেদা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মেয়েরা তোমার উপরে কুরবান যাবে হয়ে যায় না। সেই মদিনার গলি থেকে নিয়ে কুফার রাগিস্তান পর্যন্ত, কুফার এই কারবালার আপনার ময়দান পর্যন্ত নিজের ভাইয়ের সাথ ছাড়ো নাই। ও জাইনাব, একটা কথা শোনো শোনো শোনো, দুনিয়ার মুমিন মেয়েরা তোমার আশেকা হয়ে যাবে, কেননা ভাইয়ের সাথ এখনো ছাড়োনি। তুমি ওয়াদা পুরা করেছো, ওয়াদা ছাড়োনি। বন্ধু গো, ভাইরা গো, আমার দাদারা গো, আজ রাতে জাইনাব বলতেছেন, ও রাতের পথিক শুনেন, একটা কথা শোনেন। আপনাকে তো বেশ চিনতে পারলাম না, বহুদিন আগে আপনার আওয়াজ মনে হয় একবার শুনেছিলাম। কে আপনি? একটু পরিচয় দিয়ে যান। রাতের বেলায় এই দেশে আমাদের তো হামখার কে নাই, এই দেশে আমাদের খোঁজ লেনেওয়ালা কেউ নাই, এই দেশে আমাদের হামদর্দি দেখাবার কেউ নাই। কে বলেন আপনি পরিচয় দেন। রাতের বেলায় ওই ঘোড়া থেকে ওহো শব্দ করে কান
কান্নার আওয়াজ পাওয়া যায়। জয়নাব রে, আমাকে চিনতে পারলি না? আজ রাতে জয়নাবা বলে, ওগো আপনি কাঁদতেছেন কেন, কি হয়েছে? বলল, আজ আপনি কি আমাদের জন্য কাঁদছেন? আমার ভাইয়ের দুঃখ দেখে কি কাঁদছেন? বলল, জয়নাব রে, আমি কেমন করে সহ্য করতে পারি রে জয়নাব, আমি কেমন করে সইতে পারি? সত্যি আমি বহু দূরে থেকে এসেছি। আজকে রক্তে রাঙা কারওয়ালা, আজকে রক্তে লালে লাল কারওয়ালা, দেখি আমার লাতি কেমন ভাবে আছে। জয়নাব, আমি মদিনা থেকে, আমি তোর নানা দয়ার নবী মুস্তাফা দেখতে এসেছি। সুবহানাল্লাহ। মুখের নেকাউটা ছেড়ে দাও হলো, ছেড়ে দেওয়ার পরে একবার আমাকে দেখেলে। জয়নাব হাউমাউ করে কেঁদে দিয়েছে, নানা গো দেখো তোমার লাথি পড়ে আছে, এনাকে 3 দিন খেতে দেয়নি। আমার নবী বলে, ওকে আমি হাউজে কাউসারের পানি খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হিয়াইলা কথা বলে আল্লাহর নবী গায়েব হয়ে গেল। আমার ভাইরা, আমার দাদারা, হাজরাতে জাইনাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ফজরের আজান একটু পরে হয়ে যাবে, সারা রাত ধরে ভাইয়ের কাছে রয়ে গেল। কিন্তু বন্ধুরে, আমার দাদারা রে, দিদিরা রে, আমার জয়নাব চলে গেলেন একবারে সোজা খেমাতে। ফজরের আজান হলো, লাশ রেখে দিয়া, ভাইকে দিলাসা দিয়া, ভাইয়ের সাথে সাক্ষাৎ করে নিয়ে চলে গেলেন একবারে খেমাতে। ও আহলে বায়াতের মেয়েরা, ও আহলে বায়াতের মেয়েরা, সবাই ওঠো, সবাই যার যার ওজনায় ওযু করে নাও আর তায়াম্মুম করে লিয়া এখন ফজর ওয়াক্তের নামাজ হবে। নামাজ পড়ে নিয়ে সূর্য উঠলো, বেলা উঠলো। একটা ঘটনা ছোট্ট করে বলি, কেননা শেষ করতে পারবো না। আশা করেছিলাম আজকে বোধহয় ওয়াজ শেষ হয়ে যাবেন, তো হবে না। হ্যাঁ হ্যাঁ মায়ের, আমার দাদারা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজকে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হবে। বেলা 8টা বাজলো, সূর্য আপনার উঠেছে, লাল হইয়া थर्राता हुआ सूरज ऊपर में ऊपर उठलो बाबा ওই দেখো সীমার গিয়া জয়নবের হাতে লোহার বেড়ি পরিয়ে দিল, শহর বানুর হাতে বেড়ি পরিয়ে দিল, কাশেমের আপনার জাইনাল আবেদিনের পায়ে লোহার জঞ্জির ভিড়িয়ে দিল, জিঞ্জির লাগিয়ে এই আহলে বায়াতের মেয়েদের ছেলেদের সবাইকে নিয়ে এবার এরা যাবে আপনার দামেশকে। উটের নাঙ্গা পিঠে, উটের নাঙ্গা পিঠে বসবে আমার ফাতেমার বেটি। অন্য জায়গায় গেলে চাদর দিত, ক্যাথা দিত, পাটি দিত, তারপরে উটের ওপরে বসতো। চাদর নাই, খালি পিঠে বসলেন জয়নাব, সাকিনা, সুবহানাল্লাহ। আহলে বায়াতের সবাই বসে থাকলো, মাথাটাকে নিয়ে চলে গেলেন একবারে আর সামনে। দেখো পিছনে ঢোল বাজাতে শুরু করেছে, তাহলে হোসেনের দলে ঢোল বাজায় না ইয়াজিদের দল লোক ঢোল বাজায়? ইয়াজিদের লোকেরা ঢোল বাজিয়ে নিয়ে যাচ্ছে, ইবনে জিয়াদের কাছে যাব, মোটা টাকা পাবো, নিজের বাহাদুরের কথা বলবো, টাকাগুলো উপার্জন করব। আমার দাদারা পর্দা নাসিনা জাহেদা তাহেদা ওই উঠে একটা চাদর পাড়ার মতো একটা চাদরের দাম কি কেউ দিতে পারবেন? মাগো আপনারা যারা দিতে পারেন হয়তো খুবই গরিব মানুষ, দেব দেব করছেন কিন্তু লজ্জায় দিতে পারছেন না। 5টা 10টা টাকা কিভাবে দেই? মা একটা চাদর যাবে, আপনারা দিয়ে দিন, 5 টাকা থাকলে দিন, 10 টাকা থাকলে দিয়েন, ওটাই বড় দাল। আমার দিদিরা, আমার দাদারা, একবার দরুদ শরীফ পড়বো আর আপনাদের 5-10 টাকা যেন দেওয়া হয়। এই নাঙ্গা পিঠে আমার জয়না বসবে, একটা চাদরের দাম দিতে হবে, উটের
পিঠে এখন চাপানো হবে। চাদরটা নিয়ে যাও, আমার মায়েদের দিকে নিয়ে যাও। মা 10-20 যে যা পারবেন ভাইরা আপনারা দেবেন। জোরে ধরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা জিনে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা খোদার খাস নূরে তৈরে জেলে গায়েবের বানে যাহার মুখে শুনলে খোদারও খাস নলে তৈরে জেলে গায়েবের বাণী যাহার মুখে শুনলে দুসরা কেহ মাবুদ নাই আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা জিনে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী চলে আলা কেহ বা বলে নবে সোনার পুতুল, কেহ বা বলে নবে গোলাপ ফুল, নইছে সোনা নইছে গোলাপ নুরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা জিনে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা কেহ বা বলে নবী কাবার কাবা তাকাল তাকাল, কেহ বা বলে নবী আদমের বাবা সুবহানাল্লাহ, কেহ বা বলে নবী কাবার কাবা, কেউ বা বলে নবী আদমের বাবা, নবীর শোকেতে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা জিনে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা পড়েন সাল্লে গালবেলা সবকে উটের পিঠে তুলেছে, ঘোড়ার পিঠে চলেছে আপাপন। ইমাম হুসাইনের মাথা সব বাড়ির আগে 13 থেকে 14,000 মানুষ ছিল। একটা রেওয়ায়েতে লেখা আছে টোটালে 7,000 ছিল, দুটাই ঠিক। বলল 6-7,000 বা 13,000 মানুষের মিডিলে আহলে বায়াতের মেয়েরা ছেলেরা সবার আগে হোসেন পাকের মাথা। কথাটা শেষ করে এলেন, চলে যায় দামেশকে যাবে, ইবনে জিয়াদের কাছে টাকা নিবে। যা চলে যা, হেঁটে যায় চলে যায় মাথা লেয়া, যেতে হাঁটতে এমন একটা দেশে পৌঁছাল, এই দেশটার নাম হলো হিরান। কি নাম বললাম? কি নাম? হিরান। হিরানে গিয়ে তামাম কাফেলা পৌঁছাল। পৌঁছে যাওয়ার পরে দেখতেছেন এখানে একটা ঘটনা আছে রে বাবা। জি, ওই যে ছাদের ওপরে একটা ইহুদি বসে আছে, আর নাম হলো এহিয়া। এহিয়া বলতেছে এতগুলো মানুষের ভিড়, লাইন, হ্যাঁ এতগুলো লাইন, এখানে যদি গোজাস্তি রামপুরে মানুষকে বলে যে ছেলে চুরির ওই চোদ্দ ধরা পড়েছে দেখবি তাই, হ্যাঁ একবার হুড়ুর করে বাড়িয়ে যাবে, হ্যাঁ পারবেন না? ভোগা দিয়ে বলছে যে ছেলে ধরা, কিন্তু ছেলে ধরা লাই বলল বাবা
এহিয়া ছাদের ওপর থেকে তাকায়া তাকায়া দেখছে যেটা কাটা মাথা, এই কাটা মাথা ঠোঁট দুটাই হিলছে, সুবহানাল্লাহ, এমনি ভুল 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 করে হিলছে। এহিয়া বলল ভুল দেখলাম না ঠিক দেখলাম। সিঁড়ি দিয়া ধটপট ধটপট করে নিচে নামে আসলো। মায়েরা গো, আমার ভাইয়েরা, নিচে এসে দেখছে যদি এটা কার মাথা রে, আল্লাহর কসম আমি খোদার কোরআন শরীফের আওয়াজ পেলে বল কার মাথা? যে ধরে আছে বলল না, এ খুলি বলল এটা হুসাইন ইবনে আলীর মাথা। তাই নাকি? বলে বলল ইস নিচে নামা, আমাকে একটু দেখতে দে। নিচে নামালো। এহিয়া বলল আমি মাথার নিচ থেকে লিয়ে ওপর পর্যন্ত চুমু খাইলাম। চুমু দিয়া বললাম ইয়া ইবনে হায়দার, যদি সত্যি আপনি অলির বেটা হন আর দেরি নয়, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানা। ইমাম হুসাইন এহিয়াকে মুসলমান বানালেন, কালেমা পড়ালেন। এহিয়া বললাম রশাদ রে, আমাকে আধা ঘন্টা টাইম দাও, আমি একটু এদের জন্য বিরিয়ানি পাকাই। আতপ চালের বিরিয়ানি হতে বেশি দেরিও হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। শুনলাম এরা 3 দিন থেকে 4 দিন থেকে কিছু খায়নি। আমরা সাত বলো বহুক্ষণে হেঁটেছি, একটু বসে যা বসে যা। বসা হলো, বিরিয়ানি পাকানো হলো। সুবহানাল্লাহ, 3 থেকে 4 দিন পরে আজ পেটে দানা পানি যাবে ভাইরা রে। কিন্তু দানা পানি দিল না। আমরা সাত গিয়া ওই বিরিয়ানির ডেঘে লাথি মেরে দিয়া বিরিয়ানিগুলো আপনার মাটিতে লুটিয়ে দিল। ওই বিরিয়ানিতে ধুলা বালিশ ভরে গেল। ভাগ্যে আর খানা নাই, ভাগ্যে খানা নাই। বন্ধুরে বাইরা রে, এহিয়া দৌড় দিয়া বাড়ির ভেতরে গেল। উলঙ্গ তারওয়াল লিয়া বাইরে বার হইয়া 8টা এজিদের লোককে জবাই করে আখের নিজেও শহীদ হয়ে গেলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদারা ভাইয়েরা চলে যায়, চলে যায়, এখনো কুফাতে যাচ্ছে, যায় চলে যায়। একবারে বৈকাল টাইম। ও দেখো একটা বয়স্ক মেয়ে, 80 বছরের বেশি বয়স হয়ে গেছে। खाके कारबारा लिखा আছে चांद रोटी लेके एक मश्क जा पानी लेके खड़ी थी जी, কয়েকটা শুকনা রুটি আর এক মশক পানি নিয়ে দাঁড়িয়েছিল। বলল শুনলাম এই রাস্তায় আহলে বায়াত আসছে। একবার সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াত আসছে, ওদেরকে আসলে পরে আমি এই পানি আর রুটি দেব। মেয়েটা দাঁড় করিয়ে দিল, দাঁড়া। আমরা সাদরে বল বল বল, এই দলের ভেতরে, হুসাইনের দলের ভেতরে সিপাহী সালার কে আছে? তারে নিয়ে যাওয়া হলো জাইনাবের কাছে। এটাই হলো সিপাহী সালার। মেয়েটা দেখলো জাইনাবের দিকে বারবার তাকায়, শতবার তাকায়, তাকাতেই মন চাহে। তবে কথাটা ভেতরে আর কতক্ষণ রাখবো। বলল মা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে ফাতেমার সাথে একটা মেল আছে। মাগো কে তুমি? তো হযরতে জাইনাব বসে, মা তোমার বাড়ি হলো কুফা, তুমি ফাতেমাকে চিনলা কেমন করে? সুবহানাল্লাহ বলবেন না? তোমার ফাতেমার সাথে সম্পর্ক কি? তো ওই বয়স্কা মেয়ে, 85+ বয়স, মেয়েটা বলতেছেন আমি এক জাবানাই ফাতেমার বাড়িতে দাসীগিরি কাজ করতাম। হযরতে জাইনাব বসে, তাহলে ফাতেমার বাড়িতে তুমি এক জাবানায় কাজ করতে, তাহলে সেই জাবানার কথা কিছু মনে আছে? বলে কেন থাকবে না, আমি যখন ছিলাম ফাতেমার বাড়িতে, ফাতেমার ঝাড়ু দিয়ে দিতাম, জাতা পিষে দিতাম, গম পিষে দিতাম, জি এরকম কিছু কাজ করতাম ফাতেমার বাড়িতে, বাসন মেজে দিতাম।
আমি যখন ফাতেমার গৃহে ছিলাম ওই টাইমে ফাতেমার কোল আলো করে আল্লাহ একটা বেটি সন্তান দিয়েছিল, এই বেটিটার নাম রেখেছিল জয়নব। হ্যাঁ, তো আমি তার অনেক কোলে নিয়েছি, চুমা খেয়েছি, আল্লাহর কাছে এখনো দুয়া চাই, আল্লাহ তুমি আমার অতক্ষণ পর্যন্ত মওত দিও না যতক্ষণ পর্যন্ত হযরতে জয়নবের সাথে দেখা না হবে। ইয়ার লাগে আমি বলতে পারলাম তোমার চেহারাটা একটু ফাতেমার সাথে মেল মেল লাগছে। সময় আজ রাতে জয়নবের চোখ আশক বার হয়ে গেল, পানির তোষা নেমে গেল। মেয়েটা বলল, মা কান্দো কেন? হাজিরাতে জয়নব বললেন, মা তুমি যে ফাতেমাকে কোলে নিয়ে বাড়িয়েছ, যে জয়নবকে কোলে নিয়ে বাড়িয়েছ, আমি হলাম ফাতেমার বেটি জয়নব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাখানে হাত রেখে চুমা খাইলেন। আহলে বায়া, রসুল বংশের মেয়ে হইলা তোমরা, মাগো আমার, আমি দুঃখী, আমি গরিব, আমি বেসাহারা, এই দেখো তোমার জন্য চারখানা শুকনা রুটি আর এক মশক পানি। ওই পানি খেতে দেয় নিয়ে জিদের লোকেরা, রুটিও খেতে দিল না, মশকটাকে ফাটিয়ে মাটিতে ফেলে দিয়া তারপরে রুটিগুলোকে পাক দিয়ে ফেলে দিয়া আবার উটের লাইন চলতে শুরু হলো। যেমনি লাইন আগিয়ে গেল সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ধপ করে পড়ে ইন্তেকাল হয়ে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ওই লাইন চলতে লাগলো। সুবহানাল্লাহ। সারাদিন পার হয়ে গেল, মাথা লিয়া কতক্ষণ আর হারবে, চলে যায় চলে যায়। আয় সুবহানাল্লাহ। এই দেখেন এইরকম রাত এই দিনে লয়, তার কালকে, আজকে যে ঘটনা হচ্ছে কালকে যাবে। সারা রাত তারা চলবে, সকাল বেলায় দামেস্কে পৌঁছাবে। রাত 10টা সাড়ে 10টা বেজে গেল। 10টা সাড়ে 10টার সময় একটা ঘটনা ঘটে গেল। বলে কি ঘটনা? ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মাথা খুলি ধরে নিয়ে যাচ্ছে, আচানক হাত থেকে বল্লম সহ মাথা পড়ে গেল। জোরে বলবেন না? খুলে আপ্যায়ন চেষ্টা নিল গো, কিন্তু ওই বল্লম ওঠে না, মাথা ওঠে না। পাঁচজনা খেলিয়া বলল তোমরা ধরো ধরো, 5 জনা ধরে চালল, ওঠে না। 10 জনা মিলে ধরল, ওঠে না। 50 জনা মিলে চালল, কিন্তু ইমাম হুসেনের মাথা ওঠে না। ব্যাপার কি? আমরও সাদ বলল সীমার, এইরকম যদি বারবার আমরা দাঁড়িয়ে যাই রাস্তার মাঝে, লাইন এগোবে। সীমার কাছে গেল, আরে কে দাঁড় করালো রে? পরে খবরটা পেল যে হুসাইনের মাথা পড়ে গেছে, উঠছে না। আহা, সীমার বলল দেখি আমি ছাড়তে পারি কিনা। সীমার ধরল, উঠছে না। দাদারা দিদিরা আমরও সাথে এসে কাছে জোর করে এদেরকে ডাঁটাচ্ছে, বকছে। এত বড় বড় পাহালওয়ান আর একটা বল্লমে মাথা পড়ে আছে, তুলতে পারছো না? আমাকে দাও। মানে ইয়ে মাস্তা, হ্যাঁ তুলবে। জোর করে, কেহ নাই, একাই জোরে চাটতে গেছে, আর কটাক করে ফিক লড়ে গেছে। ফিক লড়ে গেল, মাজা বাঁকা হয়ে গেল। জোর করো না, ওলিদের সাথে মস্তানি দেখায় না আমার ভাইরা, আমার দাদারা। তবে সীমার বলল এক কাজ করি। আমরও সাদ বলল যা সীমার রে, জয়নাল আবেদিনকে মার শুরু কর। কেন ওদেরই কোনো কাজ সাদি হবে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, জ্বরের ছেলে জয়নাল বসে আছে, গিয়ে মার শুরু করলো। বলল ও জয়নাল, তোমার আব্বার মাথা পড়ে গেল, কিন্তু কেন ওঠে না? জয়নাল বলতেছে আমার বাবার মাথা কত দূরে, আমি কি করে বলবো? বলে তোদেরই
এখনো কার সাথে আছে? বলল সীমার রে, তবে একটু দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আমার আব্বাকে জিজ্ঞাসা করি কেন আমার আব্বা রুখে গেল, পড়ে গেল। ওখান থেকে জোরে করে আওয়াজ লাগালেন, আব্বা যান আপনি পড়ে গেলেন তো ওঠেন না কেন? পড়ে গেলেন তো ওঠেন না কেন? খাকে কারবালায় লেখা আছে, ইমাম হোসেন জোরে জোরে আওয়াজ করছে, আপনি আমি যেমন কথা বলছি এরকম করে আওয়াজ করে বলছেন, জাইনাল আবেদিন রে আমি আগে কেমন করে যাই রে, এটা ছাড়া কোনো উপায় ছিল না। তোমার ফুপু আম্মার পেছে আমার বেটি সাকিনা বসেছিল, কানতে কানতে অজ্ঞান হইয়া এখন উটের নিচে পড়ে আছে। কি করে দেখলো? কাটা মাথায় কি করে দেখলো? ভাইরা এটাই তো ওলির কারামাত। বন্ধুরে আমার সাকিনা যতক্ষণ ওপরে না যাবে আমি উঠব না। আমি যদি আগে যাই আমার বাচ্চা মেয়েটা ওই উটের ঘোড়ার মানুষের পায়ে 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 মারা যাবে। আমি পড়ে গেছে, যদি সমস্ত ইয়েজিদিরা ধরে ওপরে টানে আমাকে টানতে পারবে না, এই জন্যে পারবে না, নিচে দিকে জিবরাইল টানতেছে, নিচে জিবরিল ফেরেশতা টানছে, এই জন্যে আমাকে তুলতে পারবে না। সত্যি বাচ্চা মেয়েটা নিচে পড়ে আছে উটের পায়ের তলে, একে অপরে তোলা বলো। সাকিনা বেহুশ, হুশ নাই, জ্ঞান শূন্য। জ্ঞানে কিভাবে নিয়ে আসা যায়? একটু পানি চাই, পানি চাই, হাই রে পানি, পানি দিবে না আমার দিদিরা, আমার দাদারা, আমার ভাইয়েরা, কেডা পানি দেবে? আকাশ থেকে কেডা যেন উঠতে উঠতে নিচে নামলো। আমার জয়নাবের মাথার উপরে মানুষ দেখা যায় না কিন্তু আওয়াজ পাওয়া যায়, বলল জয়নাব পানি দেবে না, কিন্তু তোমার ডাহিন হাতটা সাকিনার নাকের কাছে নিয়ে যাও, যদি তোমার হাতটা সঙ্গিয়ে দাও তোমার হাতের ভিতরে ফাতেমার খুশবু ভরাই আছে, দেখবা ফাতেমার খুশবু সঙ্গে আজ রাতে সাকিনা জেগে যাবে, হুশ চলে আসবে। তাই করা হলো, হাত শুঙিয়ে দেওয়া হলো, হাতটা শুঙিয়ে দিয়ে সাকিনা জ্ঞানে চলে আসলো। রাতের বেলাতে আবার লাইন ছুটে গেল। এ মাথাটা সেমার চারেনি, খুলি চারেনি, এমনি এমনি মাথা খাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার চলতে লাগলো, চলতে 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 মোটামুটি দামস্ক ঢুকবো হয়ে গেছে। আর সারা রাত চলছে, রাতের ভিতরে চার ভাগের ভাগ করে 3 ভাগ রাত পার হয়ে গেল, আর 1 ভাগ রাত বাকি আছে। এরাও তো মানুষ, কতক্ষণ হাঁটবে? হাত পা লসার হয়ে গেছে, হাত পা অসার হয়ে গেছে। এমন একটা জায়গা এলো, সবাই বললো আর হাঁটতে পারি না, এখানে 1 ঘন্টা আরাম করব, তারপরে যাব। বেলা 8টা-9টার দিকে ইবনে জিয়াদের দরবার দামেস্কে পৌঁছাবো। এখন একটু আরাম করে নাও, এই জায়গায় আরাম করবে। সামনে এক রাহিবের বাড়ি, এক ইহুদির বাড়ি, এরা সব বসে গেল। রাহিব এসে জিজ্ঞাসা করলো, খুলি রে কতক্ষণ মাথা ধরে থাকবে? এটা হলো আমার বাড়ি, যখন তোমরা যাবা 1 ঘন্টা পরে আমার কাছ থেকে মাথাটা নিয়ে চলে যেও, কিন্তু আমারে মাথাটা দাও, আমি আমার বাড়িতে গিয়ে রাখি। খুলি বলো, ঠিকই কথা, হেফাজতে থাকবে, কেউ নিয়ে যেতে পারবে না। মাথা নিয়ে চলে গেল বাড়িতে। 2টা দরজা, 2 দরজায় 2 বেটাকে দাঁড় করিয়ে দিল। শুন, আমি তোর বাপ বলছি, যতক্ষণ আমি অর্ডারটা দিব আমাদের বাড়ি যেন কেউ না ঢুকে। ভেতরে নিয়ে গেল, সুন্দর একটা প্লেটে রেখে দিয়া হোসেনের মাথাটাকে রেখে দিয়া দেখতেছেন আমার হোসাইনের জবান এখনো হিলছে, ঠোঁটগুলো হিলছে, কিন্তু গোটা মুখ রক্তে লালের লাল হয়ে আছে। বন্ধুরে বন্ধুরে একটা ল্যাকড়া ভেজিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে হোসেনের মুখটাকে মুছিয়ে দিলেন। মুখ মুছিয়ে দিয়া এবার জল 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 করছে, চকচক চকচক করছে। বলল, ভাইরা রে
আমি এই ন্যাকড়াটাকে কোথায় ফেলি? হোসেনের খুন লয়, এটা হলো আলী মুর্তজার খুন। হিয়েতে ফাতেমার দুগ্ধ মেশানো আছে। হুসেন যখন আমার কাছ থেকে চলে যাবে, যখন যখন হোসাইনকে দেখার ইচ্ছা হবে, আমি ল্যাকড়াটাকে তাকিয়ে দেখবো। আহা, মোহব্বত। রাহিব ইহুদি মানুষ, মুসলমান লয়, কেন না আখেরে জাবানার নবী বলেছেন, যারা হুসাইনকে দেখলো তারা আখেরে জাবানার নবীকে দেখলো। যায় বাইরে মেলে দিয়ে আসি, শুকিয়ে যখন যাবে একটা কাঁচে বাঁধিয়ে নেব, কাঁচে বাঁধিয়ে টাঙিয়ে রেখে দেব, লোকজনকে বলবো এটা হোসেনের খুন, হুসাইনের রক্ত। বন্ধুরে বাহিরে ডাপে মেলতে গেছে, এসে যদি দেখতেছেন ঘরের ভিতরে একটা জানালা ভাঙা, জানালা ভাঙা। কে ভাঙলো আমার জানালা? আমি দেখলাম একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকে গেল। বোনেরা গো, আমার ভাইয়েরা গো, ফুড়ুক করে উড়ে এসে টেবিলে বসলো। টেবিলে বসে আমার হোসেনের ঠোঁটে ঠোঁটে চুমা খায়, আমার হোসেনের মুখে মুখে চুমা খায়। রাহিব দরজায় দাঁড়িয়ে বসে, আরে ওরে বন জঙ্গলের পাখি, কেমন করে হোসেনকে চিনলি রে? আজ হোসেনের জন্য তুই কাঁদলি রে? মুখটা ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দিয়ে রাহিবের সাথে পাখিদের কথা বলছে। রাহিব রে, তুমি মুসলমান লও, এই ছেলেটার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এই হোসেনের জন্য তোমার চোখে পানি গিয়ে শোন একটা কথা, তোরা যদি কাঁদতে পারিস আমি কেমন করে সহ্য করব রে? আমি সইতে পারলাম না। আমি জঙ্গলের পাখি লই রে, আমি মদিনার জান্নাতুল বাকিয়া থেকে আসলাম। আমি হলাম ইয়ার মা ফাতেমা, এনার মা ফাতেমা। আমার দাদারা, ভাইয়েরা, আমার মা বোনেরা গো, একটু পরে পাখিটা গায়েব হয়ে গেল। দেখলাম একটা হলুদ রঙের পাখি ঢুকলো। জিজ্ঞাসা করলাম, আপনি আবার কে? ইনি বলেন, আমি হলাম হযরত আলী, আমি নাজাফে আশরাফ থেকে এসেছি আমার বেটাকে দেখতে। আজকে কেউ ভালো নাই, কবরে কবরে তারা সবাই হুসেনের জন্য পাগল পাগল হয়ে আছে। ভাই গো, ওই রাহিব বলল, মা আসলো, বাবা আসলো, এবার যদি চাচা চাচি লাইন লেগে যায় আমিও আর দেখতে পাবো না। এজন্য যাই জানালা বন্ধ করে দি। জানালার কাছে গেছে, জানালা ভাঙা নাই, একবারে যেরম সেরকমই আছে। দেখে শুধু মনে লাগলো ভেঙ্গেছে। জানালা লাগাতে গিয়া দরজা লাগাতে ভুল হয়ে গেছে। দরজার দিকে তাকিয়ে যদি দেখতেছে হাতে একটা লাঠি লিয়া আমার দিনের নবী দাঁড়িয়ে রয়েছে। দিনের নবী দাঁড়িয়ে রয়েছে। বলো হোসেনকে নবী কত ভালোবাসতো, বলো আমার হোসেনকে রসুল কত ভালোবাসতো। ভাইরা, আমার দাদারা, সকাল হলো, সকাল বেলাতে মাথা চাইতেছে। ওই রাখিব রাতের বেলায় কালিমা পড়ে মুসলমান হয়েছে, মাথা দিল। বড় বেটা গিয়ে বলছে, আব্বা মাথা চাচ্ছে, মাথা দাও। বলে, তুই শুয়ে যা, তোরে জবাই করে দিই, শুয়ে যা, তোরে জবাই করে দিই। বড় ছেলেকে জবাই করে মাথা গ্রহণযোগ্য হলো না। মেজোটাকে কাটলো, সেজোটাকে কাটলো, ছোটটাকে কাটলো, কোনো মাথা যোগ্য হলো না। তারপরে হুসেনের মাথাকে ছিনিয়ে নিয়ে তারা চলতে লাগলো। আমার ভাইরা, আমার দাদারা, এই দেখেন বাবা, বলল শেষের বেলা ওই রাহিব শাহানে মাথা মেরে মেরে ইনিও জান দিয়ে দিল। এবার মাথা লিয়া চললো ইবনে জিয়াদের দরবারে। বেলা 8টা 9টার দিকে দরবারে হুসাইনের মাথা পৌঁছে গেল। ইবনে জিয়াদের দরবারে এরা থাকলো। আবার যদি কোনোদিন আসি এইটুকু শোনাবো। আল্লাহ গো, আমাদের আশা বসা তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলছে, ওয়ালা
তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাহে শহীদ হয়, জান দেয়, জীবন দেয়, ওরাকে খবরদার কেউ মুর্দা বলো না। ওরা জিদ্দা থাকে, আমার তরফ থেকে খেতে পায়। ভাই, গুজেস্তেরামপুরের ভাইয়েরা, মায়েরা, দিদিরা, বোনেরা, খালারা, আমার এই যে 3 দিনের জীবনী মাশাআল্লাহ বড় সুন্দর লাগলো। কেননা এত একবারে চুপচাপ ভাবে খুব কমই জালসা হয়, জীবনী হয়, কটকাট করে কথাবার্তা হয়, কিন্তু আপনাদের একবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। পিঁপড়ে হিলছে তো মানুষ হিলছে না নাকি? চুপচাপ বসে বসে শুনছে। আল্লাহ সবাইকে 5টা খতম তোলা আছে। কে কে দিল? সুবহানাল্লাহ। খতম যারা দিয়েছেন